আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র মাহে রমজানের এই দ্বিতীয় দশকের শুরুতে জাকাতের মাসলা মাসাইল সম্পর্কে কিছু আলোচনা শুনব, বা জাকাতের গুরুত্ব এবং জাকাতের বিধান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা শুনব। যদি কোরআন হাদিস আরবিতে বলতে যাই, ভিডিও অনেক লম্বা হবে। তো কোরআন হাদিস যতদূর সম্ভব আরবিতে না বলে আমরা কথাগুলো মাসালাগুলো শোনার চেষ্টা করব, তাতে আমাদের অনেক ফায়দা হবে। জাকাত দেওয়া ফরজ। জাকাতকে অস্বীকার করা বা জুলুম মনে করা কুফরি। জাকাত না দেওয়া ফাসিকি। জাকাতের মাল গোপন করা মুনাফিকি। জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা। যেহেতু জাকাত নিজের নফস এবং নিজের মালকে পরিশুদ্ধ করে, এই জন্য জাকাতকে জাকাত বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা খালাতাতিজ যাকাত মালান কত্তু ইল্লা আহলাকাতু। যে মালের সাথে জাকাতের মাল সংমিশ্রণ থাকে, অর্থাৎ জাকাত দেওয়া হয় না এরকম সম্পদ থাকে, এই জাকাত না দেওয়া সম্পদ তার পুরা সম্পদটাকে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। আর যদি জাকাত দেয় তাহলে অন্তর এবং তার মালকে পবিত্র করে দেয়। এই জন্য জাকাতকে জাকাত বলা হয়ে থাকে। জাকাত কাদের উপর ফরজ? 52.5 ভরি রূপা, 18 ক্যারেট সর্বনিম্ন ধরেন, 52.5 ভরি রূপার বা এর সমপরিমাণ অর্থ, 18 ক্যারেটের 52.5 ভরি রূপার প্রায় বাজার মূল্য 1,72,500 টাকা। যার কাছে প্রয়োজনের অতিরিক্ত ঋণ ছাড়া 1 বছর পর্যন্ত থাকবে, তার উপরে জাকাত ফরজ। 7.5 ভরি স্বর্ণ, সেটা তো রয়েছে শুধু স্বর্ণের নেশাব, কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে, নেশাব ধরার ক্ষেত্রে সবসময় নিচেরটা ধরা উচিত, উত্তম, যাতে গরিব উপকৃত হয় এবং অনেক লোকের উপরে জাকাত ফরজ হয়। জাকাত কাদেরকে দেওয়া যাবে? জাকাতের খাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে 8টি খাতের কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গালিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এটা তো আছে 8টা খাত। এছাড়াও 8টা খাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির মিসকিন। ফকির মিসকিন, মিসকিন যার কোনোই সম্পদ নাই, আর যা ফকির বা গরিব, সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ না, ফকির মিসকিন। যে আমেল ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কর্তৃক নিয়োজিত গরিব ব্যক্তি যে জাকাত উসুল করে, তাকে জাকাত দেওয়া যাবে। নবমুসলিম, যে মুসলমান হতে চায়, একে দেওয়া যাবে। অথবা মুসলমান হয়েছে, তার মুসলিম হওয়ার কারণে বিধর্মী মা বাবার থেকে, সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, তাকে জাকাত দেওয়া উত্তম বা উচিত। দাস মুক্তির জন্য দেওয়া যাবে, ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যাবে, মুসাফির ব্যক্তিকে দেওয়া যাবে। তারপরে এইভাবে এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত 8টি খাতের কথা আল্লাহ পাক বলেছেন। তবে একটা উসুলের কথা মনে রাখলে খুব সহজ হয়ে যাবে। জাকাত কাদেরকে দেওয়া যাবে? যে নিজের জাকাত দাতার সাথে যাদের জন্মের সম্পর্ক রয়েছে, যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আর জাকাত দাতার সাথে জন্মগতভাবে যাদের মাধ্যমে সম্পর্ক রয়েছে, যেমন নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না। এছাড়া সবাইকে জাকাত দিতে পারবে, এমনকি নিজের আপন ভাই বোন, নিজের যত কিছু আছে সবাইকে জাকাত দিতে পারবে। এমনকি জাকাত শ্বশুর শাশুড়িকে দেওয়া যাবে, যদি তারা গরিব হয় দেওয়া যাবে। কিন্তু শ্বশুর শাশুড়ি তার মেয়েকে দিতে পারবে না। জামাই যদি গরিব হয় জামাইকে দিতে পারবে, আর মেয়ে তার বাবা মাকে দিতে পারবে না, জামাই শ্বশুর শাশুড়িকে দিতে পারবে। মোট কথা ওই কয়েকটা ছাড়া নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আর হলো নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ছাড়া সবাইকে জাকাত দিতে পারবে। বরং জাকাত দেওয়ার ক্ষেত্রে নিকট আত্মীয় স্বজনকে প্রাধান্য দেওয়া বেশি উত্তম বলা হয়েছে বা রয়েছে।
জাকাত কিভাবে দিতে হবে? জাকাত ফরজ, এই দেওয়ার পদ্ধতিও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এটা দুইভাবে দেওয়া যায়। একটা হলো সাধারণভাবে আপনি জাকাত দিলেন, মানুষ জানলো। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইন তুবুদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। অর্থাৎ সাধারণভাবে যে জাকাত দিতে পারবে, এতে তার জাকাতের আদায় হয়ে যাবে, জানলো, প্রকাশ্যে জাকাত দেওয়া যাবে। আর একটা হলো গোপনে জাকাত প্রদান করা, গোপনে গরিব মিসকিনের কাছে জাকাত পৌঁছে দেওয়া। জাকাত দেওয়ার পদ্ধতি হলো জাকাত যে দিবে সে নিজে গিয়ে গরিব মিসকিনের কাছে জাকাত পৌঁছে দিয়ে আসবে, তার কাছে এসে জাকাত চাইতে আসবে না, তার কাছে চাইতে আসবে না, বরং জাকাতদাতা নিজে গিয়ে জাকাত পৌঁছে দিবে। আর জাকাত যদি নিজে গিয়ে গোপনে পৌঁছে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। এইভাবে যে ব্যক্তি গোপনে জাকাত দেবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি গোপনে জাকাত দেয়, তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রকাশ্যে দেওয়া জায়েজ, কিন্তু গোপনে দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক এই ফাজাইল বর্ণনা করেছেন। জাকাত এই মাইকিং করে বা ঘোষণা করে দেওয়া, এটা উচিত না, কোনো অবস্থাতে উচিত না। মাইকিং করে জাকাত দেওয়া, অমুক দিন অমুক তারিখে অমুকের বাড়িতে জাকাত দেওয়া হবে। দেখা গেল যে জাকাত নিতে গিয়ে অনেক মানুষ পায়ে পিষ্ট হয়ে বা অনেক মানুষ অসুস্থ হয়ে মারা যেতে পারে। সুতরাং মাইকিং করে ঘোষণা দিয়ে এইভাবে জাকাত প্রদান করা যাবে না। তাহলে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার নিয়ম হলো গোপনে, জাকাত দেওয়ার নিয়ম হলো গোপনে জাকাত প্রদান করা, এটা সবচেয়ে উত্তম। এবার আসেন কাদের উপরে জাকাত ফরজ, সেটা তো আমরা জানলাম। এবার অনেক মাসআলা রয়েছে, অনেক মাসআলা। জাকাত না দিলে কি হবে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম আযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। এরকম অনেক আয়াত রয়েছে। যারা জাকাত দিবে না, স্বর্ণ রূপা জমা করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কিয়ামতের ময়দানে উত্তপ্ত করে তাদের কপালে, চেহারায়, তাদের পৃষ্ঠদেশে, তাদের পার্শ্বদেশে এগুলো সেক দেওয়া হবে। আর যারা জাকাত দিবে না, জাকাতের মাল সাপে, বিষধর সাপে রূপান্তরিত হবে এবং এই সাপ তাকে অনন্তকাল পর্যন্ত কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। এমনকি কবরে যাওয়ার সাথে সাথে, কবরে যাওয়ার পর থেকেই, তার মৃত্যুবরণের পর থেকেই জাকাত না দিলে এইভাবে তার এই সাপ গলায় ঝুলে বা ঝুলন্ত হয়ে তার এভাবে দংশন করতে থাকবে। সে জাকাত পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে জাকাত দেওয়া জরুরি। যেসব বস্তুর উপর সাধারণত জাকাত ফরজ হয়, স্বর্ণ রূপা, টাকা পয়সা, পালিত পশু, ব্যবসা, পণ্য ইত্যাদি, জাকাত ফরজ হয়। স্বর্ণ রূপার অলংকার ব্যবহার হোক বা না হোক, তাকে অবশ্যই জাকাত দিতে হবে। অনেকে ফতোয়া দেয় ইউটিউবে, ফেসবুকে, অনেকে মাসালা খুঁজতে যায় যে স্বর্ণ রূপা ব্যবহার না করলে জাকাত দিতে হয় না। সম্পূর্ণ ভ্রান্ত। ব্যবহার করুক আর না করুক, স্বর্ণ রূপার জাকাত প্রদান করতে হবে। নাবালেগা মেয়ের গহনার উপরে জাকাত ফরজ হয় না, নাবালেগা মেয়ের গহনার উপরে জাকাত ফরজ হয় না। তাই বলে জাকাত দেওয়ার আগে, রমজান মাস আর আগে গহনা সব নাবালেগ মেয়েকে দান করে দেওয়া জাকাত থেকে বাঁচার জন্য, এরকম অপকৌশল গ্রহণ করা মারাত্মক গুনাহের কাজ। অবশ্য নাবালিগা মেয়ের গহনার উপরে জাকাত ফরজ হয় না। যদি নিসাব স্বর্ণ রূপা মিলে, রূপার নিসাব হয়, জাকাত প্রদান করতে হবে। কারো কাছে এই শুধু স্বর্ণ, রূপা নাই, ক্যাশ টাকা নাই, তাহলে শুধু স্বর্ণ, সেক্ষেত্রে যদি সে 7.5 ভরি না হয়, তাহলে তাকে জাকাত না দিলেও চলবে। আর যদি মনে করে যে আমার 2 ভরি স্বর্ণে 52 ভরি, 52.5 ভরি রূপার নিসাব হয়ে গেছে, আমি জাকাত দিব, তাহলে সেটা খুবই উত্তম, খুবই উত্তম। আর একটা মাসআলা জেনে রাখা প্রয়োজন যে স্বর্ণের জাকাত, যার গহনা, মহিলার জাকাত মহিলার উপরে ফরজ, স্বামীর উপর ফরজ না। এখন স্বামী যদি দয়া করে দেয়, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। স্বামী যদি স্ত্রীর জাকাত আদায় করে দেয়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যদি আদায় না করে, মহিলার গহনা বিক্রি করে, বকন্তের টুকরো টুকরো করে কেটে ভেঙে তার থেকে জাকাত আদায় করতে হবে। স্বামী মহিলার জাকাত দিতে বাধ্য নয়, তবে দিয়ে দিলে সেটা উত্তম, সেটা মানে ভালো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এছাড়া প্রয়োজনের অতিরিক্ত ব্যবসার পণ্য,
ব্যবসার পণ্যে জাকাত ফরজ। আপনার একটা মুদি দোকান রয়েছে বা আপনার ব্যবসায়িক পণ্য রয়েছে, সেক্ষেত্রে আপনার সব পাইকারি মূল্যে দাম ধরে আপনার সেটা যদি নিসাব পরিমাণ হয় বা তার উপরে হয়, তার 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5% জাকাত প্রদান করতে হবে। কারো বাড়ি আছে, কারো 2টা বাড়ি আছে ভাড়া দেয় বা 3টা বাড়ি আছে ভাড়া দেয়, তাহলে বাড়ির উপরে জাকাত আসবে না, বিল্ডিংয়ের উপরে জাকাত আসবে না, বরং ওইখান থেকে যা ভাড়া পায় সেই ভাড়াটা 1 বছর ধরে যা ভাড়া পাবে ওইখান থেকে খরচ বাদ দিয়ে যা থাকবে ওই টাকার উপরে জাকাত ফরজ হবে। কিন্তু বাড়ি 5-10টা থাকলেও ওই বাড়ির উপরে জাকাত ফরজ হবে না, বিল্ডিংয়ের উপরে জাকাত ফরজ হবে না। হ্যাঁ, তবে কারো যদি ব্যবসায়ী হয়, সে ফ্ল্যাট বিক্রি করে, বানায় বিক্রি করে বা ফ্ল্যাট কিনে বিক্রি করে, সে যদি ব্যবসায়ী হয় তাহলে মানে তার নিজের একটা ফ্ল্যাট বাদ দিয়ে ব্যবসায়িক যত ফ্ল্যাট থাকবে সমস্ত ফ্ল্যাটের দাম ধার্য করে দাম ধরে তার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। হয়তো তার বিক্রির মতো 5টা ফ্ল্যাট আছে, 5টা এক একটার দাম মনে করেন 50 লাখ টাকা, তাহলে 5×50 যত হয় তার 40 ভাগের 1 ভাগ অবশ্যই জাকাত প্রদান করতে হবে। ব্যবহার্য বস্তুতে জাকাত হয় না। ব্যবহার্য বস্তু যেমন কারো একটা গাড়ি আছে, কারো একটা মোটর সাইকেল আছে, কারো একটা আছে বা কারো 3-4টা গরু আছে, সেটা ব্যবসার জন্য না, লালন পালন করে। ব্যবহার্য বস্তু বা লালন পালন করা বস্তুর উপরে জাকাত ফরজ হয় না। তবে কোনো ব্যক্তি যদি গরু খামার করে, ব্যবসায়িক নিয়তে গরু লালন পালন করে, কোরবানি ঈদের সময় বিক্রি করবে, তাহলে ব্যবসায়িক পণ্যে যদি গরু বা যে কোনো কিছু লালন পালন করে, তাহলে তার মূল্য ধরে সমস্ত মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত প্রদান করতে হবে। জাকাত অবশ্যই মুসলমান সুস্থ ব্যক্তি, বালেগ, আজাদ এরকম ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে, কোনো অমুসলিম ব্যক্তির উপরে জাকাত ফরজ নাই। আবার জাকাতের টাকা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, জাকাতের টাকা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, জাকাতের টাকা মুসলিমকেই দিতে হবে, মুসলিমরাই প্রাপ্ত। তবে এরকম মুসলমান বিধর্মী মুসলিম হতে চায়, যদি সে মুসলিম হয় তখন তাকে সে জাকাত প্রদান করা যাবে। জাকাতের যদি কারো ব্যাংকে এফডিআর, ডিপিএস, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র, তারপরে প্রাইজ বন্ড, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা, যত রকমের টাকা জমা থাকবে, এমনকি হজে যাওয়ার জন্য যদি টাকা জমিয়ে রাখে বা ছেলে মেয়েদের বিয়ে শাদীর জন্য যদি টাকা জমিয়ে রাখে, অর্থাৎ যত টাকা আছে সমস্ত টাকার উপরে জাকাত ফরজ হবে। এই 40 ভাগের 1 ভাগ অবশ্যই জাকাত প্রদান করতে হবে। যদি ঋণ থাকে, ঋণ 2 প্রকার, একটা সাধারণ ঋণ নির্দিষ্ট থাকে 1 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে ঋণ প্রদান করবে। এইরকম ঋণ থাকলে ঋণের টাকা বাদ দিয়ে বাকি টাকা জাকাত দিবে। আর কিছু ঋণ আছে ডেভেলপমেন্ট, উন্নতি করার ঋণ, যেরকম ব্যবসায়ীরা নিয়ে থাকে, কোটি কোটি টাকা নিয়ে থাকে, এক্ষেত্রে ওই ঋণ বাদ দেওয়া যাবে না। যেটা করা যাবে, 1 বছরের যত কিস্তি, 12টা কিস্তি বাদ দিয়ে যা থাকবে অবশ্যই তার 40 ভাগের 1 ভাগ জাকাত প্রদান করতে হবে। কেউ নিসাবের মালের মালিক, এখন হঠাৎ করে মাঝখানে তার কাছে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা আসলো, তাহলে এই টাকা 1 বছর অপেক্ষা করতে হবে না, এই টাকা মূল টাকার সাথে মিলে এই টাকারও জাকাত প্রদান করতে হবে। কোনো ব্যক্তি কারো কাছে টাকা পায়, সে টাকাটা দিতে পারছে না, এখন সে চিন্তা করলো আমি জাকাতের নিয়তে দান করে দিই, জাকাত দিয়ে দিই, তাহলে জাকাত আদায় হবে না। নিয়ম হলো যে কাউকে টাকা ধার দিলে জাকাতের নিয়ত থাকবে যে সে যদি দিতে না পারে আমি জাকাত থেকে কর্তন করে দিব, তাহলে আপনি তার জাকাত সেখান থেকে মাইনাস করে দিতে পারবেন। আর নিয়ত যদি না থাকে, পরে নিয়ত করলে কাজ হবে না। তবে একটা পদ্ধতি রয়েছে, আপনি তাকে সমপরিমাণ, তার ঋণের সমপরিমাণ টাকা তাকে দিবেন, এই যে নেন এই টাকাগুলো আপনাকে আমি দিলাম, জাকাত দিলাম, মনে মনে জাকাত দিয়ে দিবেন। সে ওই টাকাগুলো পেয়ে আপনার সমপরিমাণ টাকা, ঋণ যত টাকা, ঋণটা পরিশোধ করে দিবে, এতে কোনো সমস্যা নাই বা সমস্যা হবে না। জাকাত অবশ্যই হিসাব করে দিতে হবে, হিসাব ছাড়া জাকাত প্রদান করা যাবে না, হিসাব ছাড়া জাকাত প্রদান করা যাবে না। কারো যদি জাকাত 50,000 টাকা আসে, সে যদি 1 টাকা কম দেয়, 1 টাকাও যদি কম হয়, তাহলে তার জাকাত আদায় হবে না। এটা সাধারণ দান হবে, সাদকা হবে, কিন্তু জাকাত আদায় হবে না। এই জন্য হিসাব করে জাকাত দেওয়া, হিসাবে
চেয়ে একটু বেশি দেওয়া, কিন্তু কোনো অবস্থাতেই যেন কম না হয়। জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স, এগুলোর সব কিছুর জাকাত আসবে। নামাজ রোজার যেরকম কাজা আছে, জাকাতেরও এরকম কাজা রয়েছে। যদি বিগত বছরে কোনো ব্যক্তি জাকাত না দেয়, তাহলে নামাজ রোজার মতো জাকাতের কাজা আদায় করা জরুরি। অগ্রিম জাকাত দেওয়া জায়েজ আছে। অগ্রিম, আপনি রোজার আগেই জাকাতের নিয়তে কোনো গরিব অসহায় ব্যক্তিকে অগ্রিম জাকাত থেকে দান করলেন, জাকাতের সময় হিসাব করে ওই টাকা বাদ দেওয়া জায়েজ আছে। আবার জাকাত সারা বছর পরে দেওয়া জায়েজ আছে। কারো উপরে জাকাত 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা জাকাত আসছে কারো উপরে, কিন্তু তার কাছে নগদ ক্যাশ টাকা নাই, এত টাকা নেই, জাকাত কিভাবে দিবে? তাহলে সে সারা বছর মানে প্রথমে হিসাব করে রাখবে আগে, তারপর সারা বছর অল্প অল্প করে যখন তার কাছে টাকা আসবে অল্প অল্প করে বা যে কোনোভাবে সারা বছর ভরে সে ইচ্ছা করলে জাকাত দিতে পারবে। মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তু যত দামি হোক না কেন, কোনো অবস্থাতেই জাকাত আসবে না। কেউ যদি বিকাশ বা নগদে বা মানি অর্ডারে জাকাত ফিতরা পাঠায়, তাহলে অবশ্যই খরচ দিতে হবে। যদি খরচ না দেয়, তাহলে তার জাকাত ফিতরা আদায় হবে না। তার মূল টাকার থেকে যদি বিকাশের খরচ মানে কর্তন করে নেয়, জাকাত আদায় হবে না। অবশ্যই জাকাত দাতা বিকাশে, নগদে, মানি অর্ডারে যেভাবে পাঠাক, খরচ দিতে হবে। খরচ ছাড়া জাকাত আদায় হবে না। জাকাত হলো জান্নাতের সেতুর মতো, জান্নাতের সেতুর মতো। সাহাবায়ে কেরাম উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তির কাছে মাল সামানা আছে, খাবার আছে, সব কিছু আছে, সে যাচ্ছে যাচ্ছে, সামনে একটা নদী পড়লো, পার হবে কিভাবে? নৌকা ছাড়া বা সেতু ছাড়া, ব্রিজ ছাড়া যেরকম পার হওয়া যাবে না, তদ্রূপ কোনো ব্যক্তির ঝোলায় বা আমল নামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সেইগুলো অনেক সামান আছে, অনেক এবাদত আছে, ওই ব্যক্তি জান্নাতে মানে জাকাত দেয় না ঠিক মতো, জান্নাতে যখন যেতে চাবে, যাইতে লাগবে, তখন ওই সেতু বা নৌকা বা এই জাকাত ছাড়া কোনো অবস্থাতে জান্নাতে যেতে পারবে না। নৌকা ছাড়া যেরকম নদী পার হওয়া যায় না, সেতু ছাড়া যেরকম নদী পার হওয়া যায় না, তদ্রূপ জাকাত ছাড়া কোনো অবস্থাতে জান্নাতে যাওয়া যাবে না। অবশ্যই অবশ্যই জাকাত প্রদান করতে হবে। জাকাত গুরুত্বপূর্ণ ইবাদত। যত ইবাদত রয়েছে, যত বিধান রয়েছে, দেখেন কোরআনে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 82 জায়গার উপরে নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সাথে সাথে জাকাতের কথা বলেছেন, সাথে সাথে জাকাতের কথা বলেছেন। জাকাত দেখেন যে জাকাতের এত গুরুত্ব, এত বেশি, আমরা অনেকেও জানি না। আমরা মনে করি ইসলামের 5 স্তম্ভ বা 5 বেনা, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতকে 5 নম্বরে দিয়েছে, অথচ জাকাত 3 নম্বর। ইসলামের 5 স্তম্ভ এরকম কালিমা, নামাজ, জাকাত, রোজা, হজ, এটা হলো সিরিয়াল। কিন্তু আমরা জাকাত না দিতে দিতে বা জাকাতটাকে তুচ্ছ মনে করার জন্য জাকাতকে 5 নম্বরে নিয়ে ফেলেছি। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত 5 নম্বরে, অথচ জাকাত হলো 3 নম্বরে। কালিমা, নামাজ, জাকাত, রোজা, হজ, হজ হলো 5 নম্বরে। তাহলে জাকাতের এত গুরুত্ব, এত বেশি যে আয়াত এবং হাদিস পাঠ করলে অনেক লম্বা হয়ে যাবে। জাকাত দেওয়ার সময় মাইকিং করা নিষেধ, মাইকিং করা যাবে না। জাকাত কোনো সংস্থাকে, কোনো সংস্থা বা সংগঠনকে দেওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো সংগঠনের বাইতুল মালেও প্রদান করা যাবে না। অবশ্যই জাকাত মালিক বানিয়ে দেওয়া শর্ত। যদি কারো প্রতিনিধি পাওয়া যায় যে তাদের মাধ্যমে আমি তাদের জাকাত মালিক বানিয়ে দেব, সেটা ভিন্ন ব্যাপার। জাকাতের টাকা দিয়ে দেওয়াই উত্তম, জাকাত টাকা দিয়ে দেওয়া উত্তম, ওই খাবার বা কাপড় দ্বারা দেওয়া উত্তম নয়। কারণ টাকা সব চাহিদা পূরণ করা সম্ভব, খাবার এবং পোশাক সব চাহিদা পূরণ হয় না বা সম্ভব নয়। জাকাতের জন্য আলাদা লুঙ্গি বানানো, আলাদা শাড়ি কাপড় বানানো এবং আলাদা জাকাতের শাড়ি লুঙ্গি ক্রয় করা নাজায়েজ, হারাম। জাকাতের জন্য কম সুতা দিয়ে মানে অযোগ্য করে শাড়ি লুঙ্গি, শাড়ি পোশাক ইত্যাদি বানানো এবং সেটা জাকাতের জন্য ক্রয় করা নাজায়েজ। সুতরাং এটা কোনো অবস্থাতে করা যাবে না। বিভিন্ন মার্কেটে, বিভিন্ন দোকানে লেখা থাকে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়, এটা নাজায়েজ, বানানোও যাবে না, কেনাও যাবে না। অবশ্যই বেশি লোককে জাকাত দেওয়ার জন্য
বেশি লোককে জাকাত দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এই তার গরিব লোকদেরকে একত্রিত করে, সেটা মানে গোনা হবে না, তবে উচিত না। নিয়ম হলো নিজে গিয়ে জাকাত দেওয়া, এবং জাকাত উত্তম বস্তু দ্বারা দেওয়া, উত্তম বস্তু দান করা। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মানুষের কাছে যেটা বেশি পছন্দ সেটাই জাকাত হিসাবে প্রদান করা, সেটাই জাকাত হিসাবে দেওয়া। নিম্নমানের কোনো বস্তু জাকাত দেওয়া নিষেধ, এইভাবে জাকাত দেওয়া উচিত নয়। জাকাতের যদি কারো একটা গাড়ি থাকে, একটা গাড়ি আছে, গাড়ি দ্বারা সে জীবিকা উপার্জন করে, ট্রাক বা অন্য কিছু, তাহলে ওই ট্রাকের মূল্য না, বরং ওই ট্রাক থেকে সারা বছরে যা ইনকাম হবে খরচ বাদ দিয়ে যা থাকবে তার উপরে জাকাত আসবে। কারো যদি ডেকোরেটরের দোকান থাকে, যদি মাল সামানা ভাড়া দিয়ে সে খায়, ওই ভাড়া যত আসবে সেখান থেকে খরচ বাদ দিয়ে জাকাত প্রদান করতে হবে। কারো 3-4টা বাড়ি আছে, বাড়ির ভাড়া যত আসবে তার খরচ বাদ দিয়ে তার জাকাত আসবে। এইভাবে জাকাতের আরও শত 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 মাসআলা রয়েছে, শত শত মাসআলা রয়েছে, যেগুলো এই অল্প সময়ে এই বলা সম্ভব নয়। নিজ পরিবারের অন্ন, বস্ত্র, বাসস্থান, বাহনের গাড়ি ঘোড়া ইত্যাদিতে কখনো জাকাত আসে না। দোকানপাট, বিল্ডিংয়ে জাকাত আসে না, বরং ওখান থেকে যেটা ব্যবসা করা হয় সেটাতেই জাকাত আসে, নচেত অন্য কোনো কিছুতে জাকাত আসবে না। তো জাকাত, ঋণ যদি থাকে, যদি ঋণ থাকে তাহলে ঋণ বাদ দেওয়া যাবে। তবে এরকম ঋণ না যে কেউ স্ত্রীর দেনমোহর দেয় না, কিন্তু জাকাতের সময় আসলে বলে আমি স্ত্রীর কাছে ঋণ আছি, 2 লাখ টাকা দেনমোহরে ঋণ আছে, এইসব ঋণ বাদ দেওয়া যাবে না। এটা বাহানা মাত্র। যাই হোক, জাকাত দেওয়ার সময় অবশ্যই অন্তরে নিয়ত থাকবে, কিন্তু বলে দেওয়ার সময় জাকাতের কথা বলা জরুরি না। আপনি নিকটাত্মীয়কে জাকাত দিবেন, তাকে যদি বলেন জাকাত, তাহলে সে কষ্ট পাবে। সো আপনার অন্তরে নিয়ত থাকলে যথেষ্ট, তাকে বলা প্রয়োজন নাই এটা জাকাত বা ফিতরা, এরকম করার কোনো প্রয়োজন নাই। আপনি জাকাতের টাকা আলাদা করে রেখে আপনি ঈদের পরে সেটা দিতে পারবেন। জাকাতের টাকা দ্বারা কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য খরচ করতে পারবেন। জাকাতের টাকা দিয়ে আপনি কোনো লেখাপড়ার উপকরণ কোনো গরিব ছেলে মেয়েকে কিনে দিতে পারবেন ইত্যাদি, এগুলো সবই পারবেন। এইভাবে এই যত রকমের পদ্ধতি আছে জাকাতের, সব পদ্ধতিতেই জাকাত প্রদান করা যাবে। জাকাত অবশ্যই গরিব হতে হবে, জাকাত খাওয়ার জন্য অবশ্যই গরিব খেতে হবে। অনেক ধনী ব্যক্তি, তার নগদ ক্যাশ নাই, তার নগদ টাকা নাই, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। সে যদি চলতে না পারে, জমি আছে কিন্তু তার জাকাত দেওয়ার মতো মানে নগদ টাকা নাই, সেই জমি যদি ব্যবসায়িক নিয়তে না হয়, ফসল ফলানোর হয়, তাহলে তার সে জমির উপরে কোনো অবস্থাতে জাকাত আসবে না, কোনো অবস্থাতে জাকাত আসবে না। এইভাবে জাকাতের আরও শত শত মাসআলা রয়েছে। আমরা এখানে সংক্ষিপ্তভাবে কিছু মাসআলা বললাম। আরও আপনাদের যারা জানতে চান, আমাদের কাছে মেসেজ করলে বা আমাদের কাছে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা এই উত্তর প্রদান করব। জাকাতের আরও আসলে অনেক অনেক মাসআলা ছিল, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখনই প্রায় 23-24 মিনিট ভিডিও হয়ে গিয়েছে, এই জন্য আমরা সামনে আর অগ্রসর হলাম না। আমি উত্তর প্রদান করলাম বা জাকাতের মাসআলাগুলো বর্ণনা করলাম। হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। আমিন।